সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল এবং কাদেরী এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা আমরা অনেক দিন ধরে আমরা এই ভিডিওটার জন্য অপেক্ষা করছি, আপনারাও করছেন। জানেন কি এই ভিডিওটা কি? আসলে আমরা একটা মাসালা নিয়ে প্রতি রমজান মাসে আমরা এটা নিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। এই মাসালাটা হলো যে আমাদের প্রতি মুসলমানদের আমাদের সদকায়ে ফিতির প্রতি রমজানের মধ্যে আদায় করতে হয়। আর এই সদকায়ে ফিতির অর্থাৎ ফিতরা, আমরা যেটাকে আমরা ফিতরা বলি, এই ফিতরাটা আদায় করতে গিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। আমরা কত দিব, কত পরিমাণ দিব, এটা আমরা খুঁজে পাই নাই। তাই এই যে ফিতরার মাসালাটা সঠিকভাবে জানার জন্য আজকের এই ভিডিওটা। তবে এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তার আগে এই কাদরি এইচডি মিডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, যাতে এই মাসালাটা সবাই জানতে পারে। অনেক সময় অনেক মানুষ জিজ্ঞাসাবাদ করতে থাকেন, অনেক লোক যে যাকে পায় সে তাকে জিজ্ঞাসা করে যে ফিতরা কত দেব, এবার কত হয়েছে, দাম বাড়ছে না কমছে, এরকম মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাই আমি ভাবলাম এই ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা অন্য একজনের আইডি দিয়েছিল, তাই আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সময় কাদরি এইচডি মিডিয়ার দর্শক শ্রোতাও অপেক্ষায় থাকেন যে কাদরি এইচডি মিডিয়ার মধ্যে কোনো এরকম কোনো মাসালার হাল পাওয়া যায় কিনা, সমস্যার সমাধান আছে কিনা দেখি খুঁজতে থাকেন। তাই ভাবলাম যে আপনাদের কাছেও আমি এই ভিডিওটা তুলে ধরি, যাতে আপনারা সহজভাবে এই মাসালাটা পেয়ে যান এবং এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যান। তাই আপনাদের কাছে নিয়ে আসলাম। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখি তো, আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটা দেখি এবং মাসলাটা শুনতে থাকি ইনশাআল্লাহ তাআলা। আমাদের দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার অন্যতম বিভাগ যে জামিয়াতুল মদিনা ফয়জানে আফতাবুর রহমান, আমাদের বরাকবলিতে আছে যে জামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার একজন শিক্ষক, ওনার একটি ভিডিও ক্লিপ আমি পেয়েছি, তাই আপনাদের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করছি। চলো আমরা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রমজান শরীফ চলের আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার কিসমত মুবারকময় মাস রমজান শরীফ হওয়াইয়া রোজা রাখাইতে আলহামদুলিল্লাহ প্রায় রমজান শরীফর অর্ধের দিকে আমরা অগ্রসর হয়ে যাই। অনেকেই আমরা রমজান শরীফও বিশেষ করিয়া সদকায়ে ফিতির আদায় করিয়া থাকি। প্রায় আমরা অনেকে সদকায়ে ফিতির দেওয়া আরম্ভ করিয়া আসছি। বিশেষত ঈদের আগে আমরা বা ঈদের দিনে এগুলো সদকায়ে ফিতর যেটা, এটা আমরা আদায় করিয়া থাকি। নিঃসন্দেহে এটা আদায় করতেও লাগবো। যারার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব তারা তো এটা আদায় করতেও লাগবো, কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ঘোষণা করে দিয়ে গেছেন যে যারার উপরে সদকায়ে ফিতির এটা ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি রোজা সারা মাস রাখিয়া সদকায়ে ফিতরিটা যদি আদায় করেন না, তাহলে এই ব্যক্তির রোজা জমিন এবং আসমানের মাঝখানে ঝুলিয়া থাকে। তার কারণে এটা আদায় করতেও লাগবো। এবং সদকায়ে ফিতির সম্পর্কে সিহা সিত্তার অন্যতম একটা কিতাব তিরমিজি শরীফর 2 নম্বর খণ্ডর 674 নম্বর হাদিসও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে একজন ব্যক্তিরে হুকুম দিলা যে যাও তুমি অলি গলির মধ্যে ঘোষণা করো যে সদকায়ে ফিতির এটা ওয়াজিব। এবং আরেকটা হাদিসের মধ্যে যে সদকায়ে ফিতির কেন ওয়াজিব করা হয়েছে তাও আল্লাহর হাবিবে ঘোষণা দিলেছেন। নিশ্চয় আমরা রমজান শরীফ ও রোজা অবস্থায় গুনাহ করি না করার চেষ্টা করি, এবং গুনাহ যেন আমরা মাধ্যমে হয় না এটাই আমরা চেষ্টা থাকি, গুনাহ হইতো না এটাই অবশ্যক। তবুও অনিচ্ছাকৃতভাবেও বেহুদা মাত কথা বা এমন কোনো গুনার সগীরার মতন খাম আমরার মাধ্যমে হয়ে যায়। যেমন লাহান বেহুদা আলাপ, অন্য সম্পর্কে আলাপ, এগুলো যে আমরার মাধ্যমে হয়ে যায়। তো
আবু দাউদ শরীফর 2 নম্বর খণ্ডর 1609 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে সাদাকা ফিতরিটা নির্ধারণ করা হয়েছে যাতে রোজা অবস্থায় আমরার মাধ্যমে যে ফুজুল মাত কথা, বেহুদা অহেতুক মাত কথা যে রোজা অবস্থা হয়ে গেছিল, এই সাদাকা ফিতর যাতে আমরা রোজারে এই সমস্ত বেহুদা মাত কথা এবং এই যে ছোটখাটো গুণাত্মাকিয়া এই সাদাকা ফিতরে যেন আমরা রোজারে কিতা করিলে পাক এবং পবিত্র করিলে। এবং আল্লাহর হাবিবে ফরমাইন এবং এই সাদাকা ফিতর ওয়াজিব হওয়ার আরেকটা কারণ হইল যাতে এই সাদাকা ফিতরের মাধ্যমে ফকির মিসকিন হলর খুরাক এবং তারার খুশির একটা জরিয়া, তারার খাদ্য যেন জমা হয়ে যায় এই সাদাকা ফিতরের মাধ্যমে। এবং এই হাদিস দ্বারাই বুঝলাম, অর্থাৎ আবু দাউদ শরীফর 1609 নম্বর হাদিসে যে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে সাদাকা ফিতরিটা ওয়াজিব হয়েছে যাতে ফুজুল মাথা থেকে আমরা রোজা পবিত্র হইয়া হয়ে যায় এবং ফকির হলর কিতে হয়ে যায়, সাহায্য হয়ে যায়। তাহলে এই হাদিস দ্বারাও আমরা নিজের এইটাই মানাইয়া নেওয়া কর্তব্য যে সাদাকা ফিতর দিতে সময় আমরা যেন কঞ্জুসি না করি। কারণ সাদাকা ফিতর যখন শরীয়তের মধ্যে যে ওয়াজিব করা হয়েছে, আমরা সাধারণত জানি যে হাদিস শরীফের মধ্যে আইছে যে সাদাকা ফিতর কতটুকু দিতে লাগবো। তো হাদিসের মধ্যে আইছে যদি কোনো মানুষে আটা ময়দা এটা দিয়ে দেয় তাহলে হাদিসের শব্দ এটা হলো গিয়া নিসফে সা, অর্ধ সা দিত। এবং খেজুর কিশমিশ যদি হয় তাহলে পুরা 1 সা দিত। তাহলে এটার বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলাপ করবো আগে গিয়ে। কিন্তু আমি এটা বুঝাইতে চাই আর যে যেহেতু সাদাকা ফিতরটা ওয়াজিব হয়েছে যাতে ফকির হলো সাহায্য হইতো, তাই আমরা জানা ধনবান যারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধন দিছে, দৌলত দিছে এবং যারা কোনো আর্থিক অবস্থার দিকে কোনো কমি নাই, তারা যেন এই হাদিসের উপর আমল করতে গিয়া আমরা সামর্থ্য অনুযায়ী আমরা আটা ময়দা দিয়া আপনার সাদাকা ফিতর আদায় না করিয়া বরং আমরা যেন আল্লাহর হাবিবর যে ফরমান খেজুর কিশমিশ তা দিয়েও যেন আমরা সাদাকা আদায় করার চেষ্টা করি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খেজুর দিয়েও সাদাকা ফিতরটা আদায় করছেন। তার কারণে আমরা চেষ্টা করবো যে আমরা সব আটার মধ্যে না আইয়া আমরা খেজুর দিয়া এবং কিশমিশ দিয়েও আদায় করার চেষ্টা করতাম। আজকে লাইভে আওয়ার যে আমার আসল উদ্দেশ্য তা হইল বিশেষ করিয়া হাদিসের মধ্যে যে আইছে যে সাদাকা ফিতর যদি আটা ময়দা দিয়ে আমরা আদায় করি তাহলে অর্ধ সা এবং খেজুর কিশমিশ ইত্যাদি যদি আদায় করি তাহলে পুরা 1 সা। তাহলে এই সা হাদিস শরীফের মধ্যে তো আইছে, হাদিসের মধ্যে আইছে না যে 1 কেজি 2 কেজি, বরং সা শব্দটা আইছে। সা যে শব্দ যেটা এটা হলো প্রাচীন যুগের একটা বিশেষ পরিমাপক মাত্র, প্রাচীন যুগের পুরানা জমানার মাফিবার একটা পাত্র। যেমন আমরা শের হই, ফেটু হই, লাইক দিস ওলা বুঝিলেন যে পুরানা যুগের একটা পরিমাপক পাত্রর নাম এটা হলো গিয়া সা। তাহলে এই যে সা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতো এই সার মাধ্যমে শস্য এইগুলো জিনিস কি হইতো, মাফা হইতো। তো এখন 1 সার মধ্যে বর্তমানে 6 কেজি ওজন বা আধা সা, অর্থাৎ 1 সা নাই বরং 1 সার অর্ধেকের মধ্যে কতটুকু ওজন তা নিয়ে বিশেষ করে বরাকবিলের মধ্যে অনেক মতানৈক্য দেখা যায়। আমরা অনেক আগের থেকে জানিয়া থাকি যে 1633 গ্রাম এইভাবে যে আমরা চলমান আমরা আদায় করি এটা। কিন্তু আজকে আমি আপনারে ক্লিয়ারিফিকেশন দিতে চাই, বিশেষ করিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআতর যারা আমরা অনুসরণ করি, আমরার উপরে কর্তব্য আমরা যেন আমরার উলামা একরাম হল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতর বুজুর্গানে দ্বীন হল যারা আমরা দিক নির্দেশনা দিছেন তার উপর যারা আমরা আমল করি। তার কারণে আজকে আমি উলামা আহলে সুন্নতর ক্ষেত্রে এই যে নিসফে সা কতটুকু হয় তা নিয়ে একটু আপনারা সামনে আলাপ আলোচনা করব। দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতর আগেকার উলামা একরাম হল বিশেষ করিয়া আমরা ভারতবর্ষ যারা কিতাবাদি সচরাচর লেখিয়া দুনিয়া থেকে ইন্তেকালও করে গেছেন এবং বর্তমানেও
যুগশ্রেষ্ঠ বড় বড় আলিম হল, বিশেষ করে আমরা এই ভারতবর্ষের মধ্যে যারা এখনো পর্যন্ত জীবিত আছেন এবং সচরাচর ইসলামী কিতাব হল লেখরা, এবং তারারই কিতাব হল বিশেষ করে আমরা হিন্দুস্তানবাসী হলে পড়িয়ে থাকি বিশেষ করে। তো তোর মধ্যে আজকে আমি এই যে নিস্ফে সা কতটুকু ওজন হয়, ইনশাল্লাহ তা আমি আমরারই ভারতবর্ষর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হলোর কিতাব থেকে আপনার সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব, একটু ধৈর্য সহকারে আপনারা বোঝার চেষ্টা করব। আজকে এই যে অর্ধ সা অর্থাৎ নিস্ফে সা কতটুকু হয়, এটা যদি সে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলোর ক্ষেত্রে দেখুন, তাহলে অ্যাকচুয়ালি নিসফে সা আমরা যে 1633 গ্রাম কই, এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলোর দিক নির্দেশনা নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলোর দিক নির্দেশনা হয় যে নিসফে সায় 2 কেজি 47 গ্রাম হয়, 2 কেজি 47 গ্রাম হয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলোর ক্ষেত্রে। এবং এই মাত যেটা, এটা আমি আমার তরফ থেকে হইয়ার না, বরং দলিল হিসাবে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কিতাব হল লেখরা, বর্তমানে যারা লেখিয়া গেছেন, তারা যে কোনো কিতাব উঠাইলে আপনারা এটা পাইবা। বিশেষত আমি আপনার কাছে সূত্র আকারে যে পেশ করিয়ার, প্রথমত ফতোয়ায়ে রাজউইয়া 74তম খণ্ড থেকে আমি আপনারা পেশ করিয়ার। এবং আমরা জানি ভারতবর্ষের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সেন্টার, আহলে সুন্নাত ওয়াল জামাতের মরকজ মাদ্রাসা জামিয়া আশরাফিয়া ইউপি উত্তরপ্রদেশের মোবারকপুরের মধ্যে বড় একটা মাদ্রাসা, যেখান থেকে যারা পড়েন তারারে মিসবাহি হয়, বিশ্বর আনাচে কানাচে মিসবাহি উলামায়ে কেরাম হলে দিন ইসলামের খিদমত করিয়া থাকরা। তাহলে সেই হিন্দুস্তানের বড় মরকজ আহলে সুন্নাত ওয়াল জামাতের জামিয়া আশরাফিয়া থেকে প্রতি মাস একটা ম্যাগাজিন বাইর হয়, যে ম্যাগাজিনের নাম হইয়া থাকলো গিয়া মাহনামা আশরাফিয়া। এই মাহনামা আশরাফিয়ার 2024 অগাস্ট মাসের ম্যাগাজিন যেটা বাইর হয়েছিল, ওটাও আপনার কাছে আমি সূত্র সহকারে পেশ করিয়া। এবং আরেকটা ইয়া থাকলো গিয়া ফতোয়ায়ে তারবিয়াতুল ইফতা 2 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ড ফতোয়ায়ে তারবিয়াতুল ইফতা প্রথম খণ্ড, পেজ নম্বর 465 নম্বর। এই থেকে আমি আপনার সাথে এই যে হিসাব যেটা, অর্থাৎ আপনার নিসফে সা অর্ধ সায় 2 কেজি 47 গ্রাম হয়, তাই এগুলো মাপ আপনারা দিছেন কিভাবে, এটা আমি আপনার একটা বোঝার চেষ্টা করব। দেখুন, সা এটা যেহেতু প্রাচীন একটা মাপিবার একটা যন্ত্র, একটা পাত্র, এটা যদি বর্তমানে আমরা সর্বপ্রথম সা হিসাবে দেখুন আপনারা এটা আগে বুঝতে লাগবো, সা যেটা অর্ধ সা, আধা সা, নিসফে সা, এটা 175.50 তুলা হয়। তুলা হইন বা রুপিয়া হইন বা বড়িও হইন, আমরা রিতাত 1 বড়ি সোনা এরকম যে হইন, বড়ি তুলা বা রুপিয়া যে কোনো একটা হইতে পারেন। তাহলে আধা সা এটা তুলা হিসাবে, এটার হিসাবে এটা হলো গিয়া 175.50, অর্থাৎ 175.5 তুলা আধা সার মধ্যে। তাহলে 1 তুলা, তাহলে আধা সায় টোটাল তুলা কতখান হইল, 175.50 তুলা হইল। এবং এই তুলারে যদি আপনি 1 তুলারে যদি গ্রামে আপনি কনভার্ট করেন, তাহলে 1 তুলা হইয়া থাকলো আপনার 11 গ্রাম 664 মিলিগ্রাম হয়, অর্থাৎ 1 তুলার মধ্যে 11 গ্রাম 664 মিলিগ্রাম হয়। তাহলে এখন 11 গ্রাম গুড়ে 11 গ্রাম 664 মিলিগ্রাম রে যদি আমরা 175.50 তুলার লাগে যদি আমরা গুণ দিলাই, কারণ যেহেতু আধা সায় টোটাল হয় 175.50 তুলা, আর 1 তুলার মধ্যে 11 গ্রাম প্লাস 664 মিলিগ্রাম হয়। তাহলে 11 গ্রাম প্লাস 664 মিলিগ্রাম রে যদি আমরা গুণ দেই আপনার 175.50 তুলার মধ্যে, তাহলে এগু টোটাল গ্রাম হিসাবে আপনার কাছে আইব 2066.33 গ্রাম, যেটারে যদি আমরা
কেজি হিসাবে কনভার্ট করি তাহলে হইব 2 কেজি 47 গ্রাম। 2 কেজি 47 গ্রাম। এটা আমি আমার তরফেই হইয়া না, বরং উলামা আহলে সুন্নতর অখন যারা কিতাব লেখলা, যে কোনো কিতাব আপনি উঠাই, এই ফতোয়ার কিতাবের মধ্যে এই হিসাবটা দেওয়া হয়েছে। বিশেষ করে আমি আপনার সামনে দলিল হিসাবে ফতোয়া রেজভিয়া, মাহনামা আশরফিয়া যেটা, এবং ফতোয়ায় তরবিয়তুল ইফতা প্রথম জিলদর 465 নম্বর পেজ আপনার সামনে পেশ করলাম। এবং এই হিসাবে আদাসা আপনার ইয়ে থাকলো গিয়া আপনার 2 কেজি 47 গ্রাম। তার কারণে আমরা সর্বনিম্ন আহলে সুন্নাত জামাতর এই ফতোয়া অনুযায়ী সর্বনিম্ন আমরা যে সদকা ফিতর আদা করব তাও ইয়ে থাকবো গিয়া 2 কেজি 47 গ্রাম আটা বা ময়দার দাম আমরা দিমু, যেটা বর্তমানে প্রায় 85 অর্থাৎ 85 টাকা হয়। এখন আপনি যদি আটা ময়দা দিয়ে করেন তাহলে তো 2 কেজি 47 গ্রাম দিবা, কারণ আদা চা দিবা। কিন্তু যদি খেজুর দিয়ে যারা আমরা আদা করবো সামর্থ্যমান, তখন আমরা খেজুর যেহেতু আদা চা নাই, বরং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমাইছেন পুরা 1 চা দিতে লাগবো। তাহলে আদা চা যদি 2 কেজি 47 গ্রাম হয়, তাহলে ওগুলো আপনারা ডাবল করে দিবা, তখন 1 চা হয়ে যাব। তাহলে দুই খেজুর যদি দিতে চাইন তাহলে পুরো 1 চা দিতে লাগবো, অর্থাৎ আপনার প্রায় 4 কেজি 100 গ্রাম খেজুর দিতে লাগবো। খেজুর দেন বা খেজুরের দাম দেন, আর কিশমিশও যদি দেন তাহলে 4 কেজি প্রায় 100 গ্রাম দিতে লাগবো। এবং আমরা যেটা 1633 গ্রামের উপরে যে আমরা আমল করিয়া, কিন্তু বিশেষ করিয়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। ইভেন আপনারা আমি এটাও তথ্য দিতে চাইব, আমরা বরাকবেলির অনেক বড় বড় পুরানা আলিম মখলর উস্তাদে মাহতরম, বিশেষ করিয়া আমরা এই বরাকবেলির মধ্যে অনেক উলামা একরাম হল যারা রামপুর থেকে ফরিয়াইছেন, তানতানোর উস্তাদ নাম হইয়া তাহলো গিয়া মৌলানা সরদার শাহ ওয়াজহি। তানোর একটা মশহুর কিতাব হইয়া তাহলো গিয়া মাসাইলে শরীয়ত। সেই মাসাইলে শরীয়তর 4 নম্বর জিলদর 92 পেজের মধ্যেও একটা এই যে সদকায়ে ফিতরের মিকদারের সওয়াল যখন হইছে, সওয়ালের জবাবের মধ্যে তাই লেখরা বলে वही जो रोजे के कफ्फारे में मजकूर हुआ, यानी 2 किलो गेहूं या उनकी कीमत। অর্থাৎ মাসাইলে শরীয়তের মধ্যে মৌলানা সরদার শাহ ওয়াজহি তাইনো 1633 গ্রাম এগুলো লেখছেন না, বরং তাইনো লেখছেন 2 কেজি। তার কারণে 1633 গ্রাম যেটা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কিতাব লিখিয়া গেছেন বা যারা বর্তমানে লেখরা যোগ্য আলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে আমরা ভারতবর্ষের যারা বড় বড় আলিম হন, 1633 গ্রাম এটা আমরার মসলকের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, অন্য মসলক বা অন্য তরিকাপন্থী যারা তারা কিতাবের মধ্যে আছে, কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামা একরাম হল আছেন তারা রিকোয়েস্ট করব। আর আরেকটা এটা আকলেরও বিষয়, যেহেতু হাদিসের মধ্যেও আইছে যে সদকা ফিতরিটা ওয়াজিব করা হয়েছে যাতে ফকির হলর মিসকিন হলর খুরাক হইতো, তারার একটা খুশির জরিয়া হইতো। এবং সদকা ফিতির কার উপরে ওয়াজিব বা যাকাত কার উপরে ওয়াজিব, নিসাব ধার্য করতো। দেখুন আমরা জানি যে 52.5 তোলা রূপা হইতো, নাইলে 7.5 তোলা সোনা হইতো, ঠিক আছে না? কিন্তু যখন এই 52.5 আর 7.5 তোলা সোনা যখন এই নিসাব ধার্য করা হয়েছিল, তখন তো দুই অগু অর্থাৎ 7.5 তোলা সোনা আর 52.5 তোলা রূপার দাম সেম আসলো। কিন্তু বর্তমানে কিন্তু এটার জমিন আসমান ফরক, 52.5 তোলা রূপার এক দাম আর 7.5 তোলা সোনার অন্য দাম হয়ে গেছে। কিন্তু এখানেও নিসাব ধার্য করতে উলামা একরাম হলে 7.5 তোলা সোনা এগুন নিছেন না, কারণ 7.5 তোলার সোনা পরিমাণ যদি সম্পদের মালিক হইতে যদি কোনো মানুষে নিসাবর মালিক বানানি যায়, তাহলে ফকির হলে আর যাকাত পাইতেও না, কারণ 7.5 তোলা সোনার অনেক টাকা। তার কারণে উলামা একরাম হল এখানে কিতা হতোয়া দিছেন যে এই সোনার রূপার মধ্যে নিসাব গণনা করার ক্ষেত্রে সোনা দেখা যাইতো না, বরং রূপারে দেখা যাইব। কারণ হয়েছে যে ফকির হলর যাতে ফায়দা বেশি হয়, অর্থাৎ মা আনফাউল ফুকারা, অর্থাৎ সোনার রূপার মধ্যে ওটারে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেটা ফকির মিসকিন হলর বেশি ফায়দা দেয়। অর্থাৎ এখন নিসাব ধার্য রইব যদি কোনো মানুষের কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকে, 7.5 তোলা নাই সোনা নাই, বরং 52.5 তোলা রূপার। কারণ কিতা বলে 52.5 তোলা রূপার দাম কম হইব, মানুষ বেশি বেশি নিসাবর মালিক হইব, আর ফকির হলে যাকাত এবং ফিতরা পাইবা। তাহলে আমরা বিশেষ করিয়া
1633 গ্রাম মগু বেশি ফকির হলার ফায়দা অরনি না 2047 গ্রামের ফায়দা অরিব আমরা একটু বিবেচনা করতাম। এবং বিশেষ করিয়া আহলে সুন্নাত জামাতর বড় বড় আলিম যারা এবং আরো যারা সচরাচর ভারতবর্ষের মধ্যে আহলে সুন্নাত জামাতর মানুষ হলে যে পরিমাণ সদকা ফিতর দিতাম আমরা সেই পরিমাণ দিতাম। আমরা তো আসামবাসী হয়ে গেলাম, বরাকবাসী হয়ে গেলাম, ওর থেকে আমরা আলাদা আহলে সুন্নাত তা তো নয়, বরং আমরা ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে চলতাম। সবই তো আমরা আহলে সুন্নাত জামাতর। এবং বিশেষ করে আমরা বরাকভ্যালির আলিম হলে আমরা হিন্দুস্তানের বিশেষ করে ইউপি, উত্তরপ্রদেশ এবং আউট অফ আসামের উলামা একরাম হলের কিতাব পড়ি আমরা ইলিম পাইয়ার। বিশেষত যদি আমি আপনারা আপনারাও নিশ্চয়ই শিকার আইবা, তার কারণে দয়া করিয়া আমরা ইফিরার সর্বনিম্ন যেটা সদকা ফিতির আমরা আদায় করতাম তা হইল 2 কেজি 47 গ্রাম। ইটার দাম বর্তমানে 85 টাকার ধার্য রয়েছে। ওটা আমরা আদায় করতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিত। এবং বিশেষ করে এইটাও আমি অনুরোধ করব যে যার যার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ আপনার সামর্থ্য দিতে, আপনি 4 কেজি 100 গ্রাম খেজুর দেন, খেজুরের দাম দেন, কিশমিশের দাম দেন। সবও যদি আমরা আটা আর ময়দা তাই যাই তাহলে এটা মানায় না। কারণ আমার নবীর হাদিস রাখি যে সদকা ফিতরিটা করা হইতে যাতে ফকির হলোর ফায়দা হইতো, তার খোরাক এটা। এবং সাথে সাথে আপনার ফায়দা যে আপনি রোজার যে সগিরা গুনাহ যেগুলো করছেন, হয়তো মাতকতা বেহুদা মাতকতা করছেন রোজা থাকা অবস্থায়, তো এই রোজারে আপনার এই সমস্ত থেকে আপনার সদকা ফিতরে পাক করতো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।